নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওতে যে গাছটা দেখছেন, এই গাছটা আমরা সকলেই কোনো না কোনো জায়গায় দেখেছি বা অনেকের বাড়িতে এই গাছ আছে। অনেকেই এই গাছের নাম জানে না বা অনেকে এই গাছের সঠিক পরিচর্যা জানে না। গাছটার নাম হচ্ছে ডিফেনবেকিয়া বা অনেকে ডামকেন বলে থাকে, এবং আজকের ভিডিওতে এই ডিফেনবেকিয়া গাছের A to Z পরিচর্যা বা সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিফেনবেকিয়া বা ডাইফেনবেকিয়া, যেটাকে আমরা ডামকেন বলে চিনি, এটি একটি ইনডোর প্ল্যান্ট। তবে এই গাছটাকে ইনডোর এবং আউটডোর দু জায়গায় রাখা যায়, মানে ঘরের ভেতরেও রাখা যায় আবার ঘরের বাইরে রাখা যায়। নর্মালি আমরা ঘরের ভেতরে এই গাছ রেখে থাকি। এই গাছের পাতা অত্যন্ত সুন্দর এবং বড় সাইজের হয়, তবে এই পাতাগুলো একটু বিষাক্ত হয়। তো বাড়িতে যদি কোনো বাচ্চা বা পশু থাকে, লক্ষ্য রাখতে হবে বাচ্চা বা পশু এই গাছের পাতা না খেয়ে ফেলে। ঘরের ভেতরে রাখলে এই গাছ এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে এবং বাতাসকে পরিশুদ্ধ করে। একদম প্রথমে যদি মাটি তৈরি করার ব্যাপারে আসি, ডিফেনবেকিয়া গাছের জন্য একদমই ওয়েল ড্রেন্ড মাটি তৈরি করতে হবে, যেখানে কোনো জল দাঁড়াবে না এবং গাছের শিকড় খুব ইজিলি চলাচল করতে পারবে। এর জন্যে সম পরিমাণে মাটি, বালি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হবে। আমরা আমাদের বাড়ির আশেপাশে যে মাটি পাওয়া যায় সেই মাটি নেব, তার সাথে সম পরিমাণে হলুদ বালি বা কনস্ট্রাকশন স্যান্ড, যেটা বাড়ি তৈরি করতে ইউজ করা হয়, সেটা মেশাবো। এবং এই দুটোর সাথে সম পরিমাণে যে কোনো কম্পোস্ট জাতীয় সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর সার হতে পারে বা পাতা পচা সার হতে পারে, এই তিনটাকে সম পরিমাণে ভালো করে মিশিয়ে নিয়ে ডিফেনবেকিয়া গাছের মাটি তৈরি করে এই গাছের প্রতিস্থাপন করব। মাটি তৈরি করার পর চলে আসবো এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো বা এই গাছের কতটা সূর্যের আলো বা সানলাইটের প্রয়োজন হয়। যারা ঘরের ভেতরে অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট রাখতে চাইছেন, তারা এই গাছটাকে এমন জায়গায় রাখবেন যেখানে উজ্জ্বল আলো আসবে বা ফিল্টার্ড আলো আসবে। একদম অন্ধকারে রাখলে এই গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এবং গাছ মারা যেতে পারে। তো ঘরের ভেতর যেখানে উজ্জ্বল আলো আসবে সেখানে আমরা এই গাছকে রাখবো। এবং যারা ঘরের বাইরে এসে আউটডোর প্ল্যান্ট রাখতে চান, তারা গাছটাকে সেমি শেড মতো জায়গায় রাখবেন, যেখানে এই গাছটা সকালের দিকে বা বিকেলের দিকে 1 ঘন্টা বা 2 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে। এরপর চলে আসবো এই গাছে কি ফার্টিলাইজার বা সার দেব। এই গাছের ফার্টিলাইজারের তেমন কোনো চাহিদা নেই। আমরা যে কোনো কম্পোস্ট জাতীয় সার, যেমন ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার এই গাছের টবে দিতে পারি। প্রত্যেক 3 থেকে 4 মাস অন্তর একবার করে যে কোনো কম্পোস্ট জাতীয় সার এই গাছের টবে আমরা দিয়ে দেব। এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার দেবার দরকার নেই। ফার্টিলাইজারের পর যদি জল দেওয়ার ব্যাপারে আসি, এই গাছের টবের ওপরকার মাটি যখনই শুকিয়ে সাদা হয়ে আসবে, তখনই আমরা গাছের টবে জল দেব, নয়তো জল দেব না। এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি, এই গাছে লাল মাকড় বা রেড মাইটসের আক্রমণ হতে পারে। সেই ক্ষেত্রে সাবান জল দিয়ে এই গাছের পাতা ধুয়ে দেব, তাহলে কোনো রেড মাইটসের আক্রমণ থাকবে না। তাছাড়া মাঝে মধ্যে এই গাছের পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে দেব, তাহলে যদি ধুলো পড়ে থাকে সেই ধুলোগুলো ধুয়ে যাবে এবং পাতাগুলো একদম পরিষ্কার থাকবে। তাছাড়া প্রত্যেক সপ্তাহে একবার করে এই গাছের টবটাকে একটু ঘুরিয়ে দেব, তার কারণ যেদিক থেকে আলো আসবে গাছটা সেদিকে বেঁকে গিয়ে বাড়তে শুরু করবে। গাছটাকে প্রত্যেক 7 দিন অন্তর একবার করে ঘুরিয়ে দিলে গাছটা একদম সোজা হয়ে বাড়বে, কোনো দিকে বেঁকবে না। এরপর যদি প্রুনিং করার ব্যাপারে আসি, এই গাছ যখনই হাইটে প্রচুর লম্বা হয়ে যাবে, তখনই আমরা এই গাছের প্রুনিং করে দেব। সেই ক্ষেত্রে মাটির ওপর গাছের একটু অংশ রেখে বাকি গাছটাকে আমরা কেটে ফেলে দেব বা প্রুন করে দেব। কিছুদিনের মধ্যে, প্রায় 2 থেকে 2.5 মাসের মধ্যে, যে অংশটা আমরা মাটির ওপর রেখে দিয়েছিলাম সেখান থেকে নতুন গাছ বের হবে বা ডাল বের হবে। এরপর চলে আসবো এই গাছের প্রপাগেশন কি করে করব বা একটা গাছ থেকে অনেকগুলো গাছ কি করে তৈরি করব। এই গাছটাকে মাঝখান থেকে কেটে ওই কাটা অংশটাকে মাটিতে বসিয়ে দিলে নতুন গাছ হয়ে যাবে এবং যেখান থেকে আমরা গাছটা কাটলাম ওখান থেকেও নতুন ডাল বের হবে। তো এইভাবে একটা গাছ থেকে দুটো গাছ আমরা অতি সহজেই করতে পারি। নয়তো এই গাছের ছোট
ছোট অংশ কেটে সেই অংশগুলোকে মাটিতে বসিয়ে দিলেই প্রতিটা অংশ থেকে একটা নতুন গাছ বের হবে। তো এইভাবে অতি সহজেই একটা গাছ থেকে প্রচুর গাছ তৈরি করা যাবে। এরপর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি, মানে এই গাছকে আমরা কোন টাইপের টবে বসাবো। এই গাছকে যে কোনো ধরনের টবে বসানো যায়, যে কোনো সাইজের টব, যে কোনো আকারের টবে এই গাছ খুব ইজিলি হয়। এমনকি গ্রো ব্যাগেও এই গাছ করা যেতে পারে। একদম শেষে চলে আসবো, এই গাছ আমরা কোথায় পাবো। তো এই গাছ যে কোনো নার্সারিতে পাওয়া যায়। তাছাড়া যারা ইনডোর প্ল্যান্ট করে তাদের বাড়িতেও আপনারা এই গাছ পেয়ে যাবেন। সেখান থেকে এই গাছের ডাল বা এই গাছের কোনো অংশ নিয়ে এসে মাটিতে বসিয়ে দিলেই এই গাছ আপনারা অতি সহজেই করতে পারবেন। এই গাছকে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মানে যদি কোনো পাতা হলুদ হয়ে শুকিয়ে যায় তাহলে সেই পাতাটাকে পুরোপুরি আমরা কেটে ফেলে দেব। একই সাথে একটু আগে যেটা বলেছিলাম, মাঝের মধ্যেই এই গাছের পাতা আমরা জল দিয়ে ধুয়ে দেব যাতে কোনো ধুলোর লেয়ার না পড়ে। তো এই ছিল ডিফেনবেকিয়া বা ডামকেন গাছ নিয়ে একদম ডিটেলসে আলোচনা, যেখানে আমি এই গাছের প্রায় সবকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।